নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আমাদের চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। একটি নতুন সকালের সঙ্গে আজকের ভিডিওটি শুরু করলাম। তো আজকে সকালবেলা এখন প্রায় ঘড়িতে বাজে সকাল 9টা। আর এখন ওয়েদারটা ভীষণ সুন্দর। আজকে প্রচণ্ড ঝলমলে রোদ বেরিয়েছে, একটুও বৃষ্টি হয়নি, কিন্তু সকালে প্রচণ্ড মেঘ হয়েছিল, তো ভাবলাম বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টি হয়নি। দেখছি তো ঝাঁ চকচকে রোদ একদম। তো সকাল সকাল আমাদের চাটা খাওয়া হয়ে গেছে, এখানে বাবার চাটা গরম করে দিচ্ছি। তো ভাবলাম যে ভিডিও শুরু করি। আর আজকে আমাদের পাড়াতে হচ্ছে দেশ পুজো। তো দেশ পুজো যেহেতু, তো আজকে আমাদের বাড়িতে রান্না বন্ধ। তো রান্না বন্ধ মানে রান্না বন্ধ নয়, আজকে হবে লুচি, কোনো ভাতের সিস্টেম নেই। তো সেই জন্য, আর তাছাড়া আজকে যে আমাদের রান্নার দিদি আছে, সে তাড়াতাড়ি চলে এসেছে, কারণ তার মেয়ের একটা মানে তার মেয়ের বিয়ের ঠিক হয়েছে। তো সেই দিদি যাবে আজকে রেজিস্ট্রির জন্য অনলাইন অ্যাপ্লাই করতে। তো আমাকে ফোন করে বলতে, আমি বললাম হ্যাঁ চলে আসো। আমি তো ভেবেছিলাম ফার্স্টে বন্ধ করে দিবে, তো যাই হোক দিদি বন্ধ করেনি। দিদি এসে ফোনে বললো যে আমার তাড়াতাড়ি আজ একটু দরকার, তোমাদের হয়েছে? আমি বললাম হ্যাঁ হয়ে গেছে। তো বলতে দিদি চলে এসেছে, তো তাই একটু দিদিকে হেল্প করে দিচ্ছি। তো আমাদের এখানে দেশ পুজোতে যখন লুচি হয়, তো আমার শ্বশুর বাড়িতে শাক চচ্চড়ি হয়। তো শাক চচ্চড়ি হয়, সবাই খুব খেতে ভালোবাসে, যদিও খাবারের কম্বিনেশনটা একটা অড, কিন্তু সকলে খেতে ভালোবাসে। আর আমার আবার লুচির সঙ্গে একটু সাদা আলুর তরকারি ভালো লাগে। তো সেই জন্য আমি এখানে বানিয়ে নিয়েছি লুচি সাদা আলুর তরকারি। আর ওই পাশে দিদি বানিয়েছে আলু পটলের তরকারি, আর তার সাথে হচ্ছে যে ছোলার ডালটা আমি বানাবো, আর বানিয়েছে শাক চচ্চড়ি। তো লুচিগুলো এখন আমি সমস্ত কিছু ময়দা টয়দা বের করে দিয়েছি, কারণ দিদি ঠিক পারে না। গত বছর দিদি লুচি ভেজেছিল, যেন পাঁপড় খাচ্ছি মনে হচ্ছিল, যেন নিমকি হয়ে গিয়েছিল, কারণ খাওয়াটা অনেক বেলায় হয়। আর যেহেতু দিদি তাড়াতাড়ি এসেছে, 12টার মধ্যে আমাদের সব রান্না কমপ্লিট হয়ে গেছে, আর খেতে খেতে সেই 2টো 2:30টা। তা সেই জন্য গরম জল করে আজকে ময়দাটা মাখাতে বলেছে। আর লুচিগুলো তো তোমরা দেখতেই পাচ্ছ কীরকম ফুলেছে। রেডি হয়ে গেছি, এই যে মন্দিরে যাব, কিন্তু মন্দিরে গেলে তো কোনো ভিডিও করতে পারবো না, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু ছোট্ট করে ভিডিও করি। আর শরীরটা এখন আগের থেকে একটু বেটার আছে, তো সেই জন্য ক্যামেরা ধরলাম। আর এই তো এদিকে এসো, এই যে আমার মামাম। তো এখন মন্দিরে যাব, সব ফুল মালা যা যা আনার সব নিয়ে চলে এসেছি। তো এখন ফোন হাতে, আমি ওগুলো হাতও দেবো না, তো সেই জন্য আগে থেকে ভিডিওটা করে নিলাম তোমাদের সামনে। তো চলো দেখা হচ্ছে পরে। তো পুজো টুজো দিয়ে চলে এসেছি, আর মামামকে খাইয়েও নিয়েছি, অনেকক্ষণই পুজো টুজো দিয়ে চলে এসেছি। তারপর একটু ফ্রেশ ট্রেশ হলাম, তো হওয়ার পর একটু গল্প টল্প করে, আর সবাই যেহেতু আমার হাজব্যান্ড আজকে অঞ্জলি দিবে, সেই জন্য কিচ্ছু খাইনি। অঞ্জলি হতে সেই রাত্রি 8টা। তো ওকে এসে একটু শরবত করে দিলাম, কারণ ও দোকানে যাবে আবার, তো কিছু একদম না খেলে তো পারবে না, তাই শরবত খেয়েছিল। তো এই হলো ব্যাপার। আর এখন হচ্ছে মাম্মামকে খাইয়ে দিয়েছি। মাম্মামের জন্য খিচুড়ি হয়েছিল, কারণ ও সত্যি খুবই ছোট, ও লুচি টুচি খেতে পারে না। সারাদিন না ওরকম না খেয়ে থাকলে ওর আবার অ্যাসিডিটি হয়ে যাবে। আমরা পারবো, কিন্তু ও তো বাচ্চা মানুষও পারবে না। তো সেই জন্য ওকে খাইয়ে দিয়েছিলাম হচ্ছে ভাত, খাইয়ে টাইয়ে এসেছি। আর এখন বাবা নিয়ে এসেছে, যেহেতু আজকে লুচি টুচি খাওয়া হবে। আর ফ্রিজে তো সমস্ত কিছু এঁটো হাত লাগে, তো সেই জন্য নতুন মিষ্টি, আর ফ্রিজে মিষ্টি শেষও হয়ে গেছিলো, তো সেই জন্য বাবা মিষ্টি এনেছে। তো মা ওখানে এখন লুচিগুলো বেলছে বাবার জন্য। আমাদের লুচি সব ভাজা রাখা আছে, বাবার জন্য গরম গরম ভেজে দেওয়া হবে। আর আমি এখানে এখন ওই মিষ্টিগুলো এখন তুলে রেখে দেবো। তো এত মিষ্টি এনেছে, তো দেখি কী কী মিষ্টি এনেছে তোমাদের সঙ্গেও শেয়ার করব। তো এখানে রসগোল্লা এনেছে। রসগোল্লাগুলো যা ছিল, সাইজটা খুব বড় ছিল, এবং প্রচুর পুরনো দোকান। যেই দোকান থেকে মিষ্টি এনেছে, বাবা নিজেই বলছে কয়েক বছর পর এনেছি। আর রসগোল্লাগুলো এক একটা মানে মানে অনেক দিন পর আমি দেখলাম যে এত বড় বড় 12 টাকার রসগোল্লাগুলো এত বড় হয় না, কিন্তু দেখছি অনেকটাই বড়, রাজভোগের মতন। তো আর খুব স্পঞ্জি টাইপের ছিল। তো মিষ্টিটাও খুব সুন্দর, আর সন্দেশগুলোও দেখলাম, টেস্টও খুব সুন্দর, যদিও বা আমার তো খাওয়া হয়েই গেছে। আর বাবাকে বলেছিলাম বোঁদে আনতে, কারণ লুচির সঙ্গে আমার বোঁদে খেতে খুব ভালো লাগে। তো দেখছি বাবা নিয়ে এসেছে মানে মনে হয় 1 কিলো নিয়ে এসেছে, একদম বক্স ভর্তি। আর এই যে মিষ্টিগুলো আমি মাকে দেখাচ্ছি, মিষ্টিগুলো কি ভালো লাগে আমার ছোটোবেলায়। এগুলো বলে মুগের বোঁদে টাইপের, কিন্তু এগুলো না আরেকটু ভাজা ভাজা আগে হতো, আরেকটু বেশ মুচমুচে হতো, কিন্তু এবারেরটা অতটা মুচমুচে নয়। তো এই মিষ্টিটা বহু বছর পর, আমার এখনও মনে আছে যখন আমি ছোট ছিলাম, আমার এক দাদু আনতো এই মিষ্টিটা, এই দোকান থেকেই আনতো।
আরেক দোকানেও পাওয়া যায়, বাট সেখানে না সবসময় পাওয়া যায় না। আমাদের মেদিনীপুরের এই মিষ্টি খুব ফেমাস। তো তো সেগুলোই ঢালছি। আর ডিফারেন্ট দোকান থেকে এনেছে অনেক দিন পর, তো টেস্টটাও ডিফারেন্ট, কিন্তু খেতে খুবই সুস্বাদু, ভালো হয়েছে। কিছু মিষ্টি পড়ে গেল আবার ঢালতে গিয়ে। তো এই হলো, তো মিষ্টিগুলো এখন আমি সমস্ত কিছু রেখে এক সাইড করে লুচিগুলো ভাজতে যাব। তো মা বেলে নিচ্ছে আর আমি কড়াইতে তেলটা দিয়ে দিয়েছি, তেলটা গরমও হচ্ছে। তো তারপরে সবাই বসে যাবো। তো এই করতে করতে এখন ঘড়িতে প্রায় বেজে গেছে 3টে, পৌনে 3টে নাগাদ আমরা খেতে বসলাম। এখন প্রায় বেজে গেছে 2:40 এরকম। তা বাবাও চলে এসেছে, সবাই একসাথে বসে খাবো। তো সত্যি কথা বলতে আমরা যে সত্যি ভেতো বাঙালি না বাঙালি, একটা দিন দুপুরবেলায় ভাত খাচ্ছি না, মনে হচ্ছে যেন কি খাচ্ছি না, কিন্তু কিছু তো করার নেই। বার ব্রত করতে গেলে বা একটুখানি এগুলো মানতে গেলে তো করতেই হবে। তো এই ছিল। তা আমার মেয়ের মুখেও দিলাম, আমার মেয়ে বলছে কি সুন্দর টেস্ট, ও যদিও ফার্স্ট টাইম খাচ্ছে এই মিষ্টি। আর বাবাকে বলেছিলাম বোঁদে আনতে, এই যে দেখো বন্ধুরা বোঁদে এনেছে, পুরো 1 কিলো বোঁদে নিয়ে এসেছে, মানে ঢেলেই যাচ্ছি শেষ আর হচ্ছে না। তো আজকে এই নিয়ে আমার 5 বছর বিয়ে হলো, তো 5 বছরই এই পুজোতে আমি থাকার চেষ্টা করি। খুব জাগ্রত মন্দির এবং বড় হয় এবং খুব মনস্কামনা অনেকে যে যা মন থেকে ডাকলে সমস্ত ঠাকুরই তা দেওয়ার চেষ্টা করে। তো খুবই জাগ্রত মন্দির, তো আমি প্রতি বছরই চেষ্টা করি যে নিয়ম নিষ্ঠা করে যাওয়ার বা সমস্ত কিছু করার। তা যাই হোক, আসলে আমি না খেয়ে উপোস দিয়ে একদমই পারি না, তো সে কারণে আমার অঞ্জলি দেওয়া হয় না। কিন্তু ইচ্ছে হয়, কিন্তু কি করব, আমি পারি না। আর ছোট বাচ্চা আছে, কাজ থাকে সংসারে অনেক, আর যেহেতু এত সন্ধে রাত্রে হয়, যেহেতু সম্ভব নয়, পারি না। যদি কোনো দিনও পারি নিশ্চয়ই করব। তো শরীরটা আগের থেকে এখন তো একটু বেটার আছে, কিন্তু আজকে দেখছি এখন আবার শরীরটা ভালো লাগছে না, খারাপ লাগছে। তো আসলে অনেক বেলাও হয়ে গেছিলো, তো সেই জন্য শরীরটা তখন ভালো লাগছিলো না। আর এই যে দেখতে পাচ্ছ মিষ্টি, পুরো মানে যা মিষ্টি এনেছে এখন মোটামুটি 10-12 দিন এখন নাই করে। আর রসগোল্লাগুলো দেখেছো বন্ধুরা, কত বড় বড় রসগোল্লাগুলো। আর এই যে এই মিষ্টিটার কথা বলছিলাম, এই মিষ্টিটা না আগে আরও লাল লাল বেশ একটু ভাজা হতো, আরও টেস্টি হতো। তো চলো, আজকে জানি না কি ভিডিও। তো অন্যান্য বছর আমার ননদ আসে, যেহেতু এবছর ননদের শ্বশুর মারা গিয়েছে, তো সেই জন্য আসেনি, না হলে ওরা 4 জন আসে, এখানেই থাকে, একদম রাত্রে খাওয়া দাওয়া করে যায়। এই বছর যেহেতু ওদের ওঠা যাবে না মন্দিরে, তো সেই জন্য ওরা আসেনি। তো তাই ওদেরকেও মিস করছি একটু। তো ওরা সন্ধেয় এসে একবার যাবে, দেখা করে দূর থেকে নমস্কার জানিয়ে, মানে প্রণাম করে আসবে বাবাকে, আর গল্প টল্প করে যাবে। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করব। আর কি করলাম ভিডিও জানি না, যাই করেছি। তো আজকে আমাদের বাসন ধোয়ার যে দিদি, সেও আসবে না, যেহেতু আমাদের ওই পাড়াতেই তার বাড়ি। আর সে হচ্ছে যে মন্দিরের পুজো, আজকে তার নাকি রাত জাগা হবে, কাল তাই রেস্ট। তো কিছু বলা যাবে না, কারণ তাদের উপরই আমরা নির্ভর, তাই তারা যা বলবে, বেশি বললে আবার কাজ ফাজ ছেড়ে দিলে আরেক বিপদ। তো এই হলো ব্যাপার। তো এখন চলো লুচিগুলো ভেজে নিই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তো যদি কিছু ভালো লাগে থাকে বন্ধুরা, ছেড়ে যাওয়ার আগে দয়া করে একটি লাইক করবে, শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে ভিডিও করার জন্য অনেক মোটিভেট করবে। চলো এখানেই বন্ধ করলাম, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।